আজকে মে দিবসে আমার একটি কথা, আমরা এই দিবসে আমরা আন্দোলন আবার নতুন করে শানিত করবার শিক্ষা নিই। সেই 139 বছর আগের যারা সংগ্রামী ছিলেন, তখন এত মিডিয়া ছিল না, এত বেশি সুযোগ সুবিধা ছিল, তারা লড়াইটি করেছিলেন। তাদের অন্তর্গত যে চেতনা, যে ক্রোধ, যে প্রতিবাদ মুখর যে চেতনা, সেইটি থেকে তারা সেই সেবা করেছিলেন। তারা বই পড়েননি আপনার আমার মতো, তার বিভিন্ন দেশের বিপ্লবের ইতিহাসও পড়েননি, কিন্তু তারা পড়েছিলেন। তো আমাদের সামনে ওই বারবার এটি আমাদের আনতে হবে, আমরা উদ্দীপ্ত হব। আমাদেরকে প্রেরণা দেবে তারাই যে সংগ্রাম পৃথিবীব্যাপী চলছে শ্রমজীবী মানুষের, সেই সংগ্রামে পৃথিবী যতদিন থাকবে নিশ্চয়ই অব্যাহত। কারণ দুটি শ্রেণী সবসময় থাকবে, যারা সুবিধাভোগী এবং যারা সুবিধা থেকে বঞ্চিত। দল করতে হবে, এই দলের কাঠামোর মধ্যে আমরা থাকবো, যে সুসংগঠিত থাকবো, একই সঙ্গে দুটি কাজ করবো। আমরা সংগঠনকে জোরদার করবো, জাতীয়তাবাদী দলের হাতকে শক্তিশালী করব, এবং শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি যেটি এই যে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন, বিএনপি যতগুলি কাজ, এইগুলি আপনারা শ্রমিকের মধ্যে তুলে ধরবেন, কথাটা বলবেন, 31 দফায় সুস্পষ্ট শ্রমিক কল্যাণ বান্ধব যে সমস্ত কর্মসূচি আপনারা বলবেন, তাহলেই মাত্র মানুষ আপনাদের উপর আস্থা রাখতে পারবে। যাও যাও যাও, মাঝখানে রাস্তা মাঝখানে চললো, মাঝখানে গাইডিং করতো কালকে আমার ফোন দিস না, কিন্তু গাইডিং কর। আরেকটু আস্তে 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 এবার আস্তে আগে যাও সাদ্দাম, ছোট্ট নামে পারছি না, একটু সামনে চলে যান, একটু সামনে যান। ভাই একটু হালকা বায়ে যাবো, নাম তুই, আমি পারছি না, আমার পুরো ইয়েটা হয়ে গেছে, নেমে যায়, এবার নেমে যাও, আগে যাও, বাস, এই চলে যাও, আস্তে যাও, আগে যাও, একটু আগে যাও, হ্যাঁ, আস্তে, এবার আস্তে চালাও, আস্তে চালাও, একটা উঠতে হবে একটু।